এটাই হচ্ছে কেরানীগঞ্জের কদমতলী। রাস্তা ডিভাইডার ভেঙে ফেলার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। মাঝে মাঝে সড়কে ট্রাফিক পুলিশ দেখা দিলেও বেশিরভাগ সময়ই তাদের দেখা যায় না। রাস্তা দখলে থাকে অবৈধ অটোরিকশা, মোটর চালিত ভ্যানের দখলে। কোনো শক্ত পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পথচারীদের অভিযোগ, রাস্তায় ডিভাইডার না থাকায় যেভাবে গাড়ি চলছে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। জীবনের হুমকি নিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছেন। প্রতিদিন সকালবেলা হলে ব্রিজের ভিতরে জাম। পৃথিবীর কোনো দেশে ব্রিজে জাম থাকে না, কিন্তু এই দেশের ভিতরে ব্রিজের ভিতরে সব সময় 24 ঘন্টা জাম থাকে। এই যে চারিদিক দিয়ে গাড়ি আসে, কারো কথা কেউ মানে না, কারো সিঙ্গেল কেউ মানে না, এই সমস্যা। পুলিশ ডিউটি করে, ব্রিজের উপরে 2 জন থাকে, ট্রাফিক থাকে, কিন্তু এরা কি করবো? চারিদিক দিয়ে গাড়ি, একটা করে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা চাইতেছি যে একটা লাইন অফ করুক, আর একটা লাইন চালু করুক, একটা লাইন 4টা লোক লাগে এই জায়গায় ট্রাফিকে, 2টা একটা ট্রাফিক এখানে হবে না, কারণ মুখগুলো হইলো অনেক। সকালে আমাদের ডিউটিতে যাইতে সমস্যা, আসার সময় সমস্যা। এখন আপনারা লাইভে দেখেন পুরো ব্রিজটা এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত জাম। এই গাড়িগুলো কিভাবে পাস হইব? কেউই নাই, সার্জন একজনও নাই এখানে। সকালবেলা থাকে 2 জন থাকে, কিন্তু 2 জনে নিয়ন্ত্রণ করতে পারে না। এই যে চারিদিক দিয়ে পেঁচ লেগে জায়গা। স্থানীয়দের দাবি, পুলিশ টাকা খেয়ে গাড়ি ঘুরতে দেয়, তাই সবসময় বিশৃঙ্খলা লেগেই থাকে। ডিভাইডার পুনরায় স্থাপন না করলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আমরা তো মোটামুটি রেগুলারই যাত্রী, আমরা প্রতিদিন যাতায়াত করি। এখান থেকে দেখি আগে আটকানা ছিল, এখন খুলে দেওয়া হয়েছে। তো খুলে দেওয়ার কারণে এক ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়। যাদের ওই পাশের একটা যেহেতু হসপিটাল আছে, হসপিটালে অনেক যাত্রী আছে, এখান থেকে পারাপার হয়। তাই স্বাভাবিক কারণে এই কারণে দেখা যায় অটোরিকশা, ট্রাক, আমাদের ছোটো বাস সব কিছু ঘোরাফেরা করে। দেখা যায় মানুষ হাঁটতে চলা অবস্থায় দেখা যায় একটা দুর্ঘটনা ঘটতে পারে। দেখা যায় দুর্ঘটনা ঘটার পরে দেখা যায় পাবলিক সচেতন হয়, কিন্তু তার আগে দেখা যায় সচেতন হয় না। এখন উচিত হইতেছে, আগে যেহেতু আটকানা ছিল, আটকানা থাকার পর এখান থেকে গাড়ি ঘুরলে পুলিশে আসে, প্রত্যেকটা গাড়ি থেকে পার পিস 150 টাকা 200 টাকা খাইতো। পুলিশ ডিউটি আমরা দেখছিলাম কয়দিন আগে, যখন শীত ছিল তখন আমরা ডিউটি পুলিশ দেখছি। এখন তো আজকে আর দেখলাম না। তো আমরা দেখছি পুলিশ ডিউটি দেয়, মাঝে মধ্যে ডিউটি দেয়, মাঝে মধ্যে আমরা দেখছি। এখন মাঝে মধ্যে দেয় না কি আমরা জানি? আমরা তো সকালবেলা আসে, আবার বিকালবেলা এখানে দাঁড়াই, যতটুকু সময় ততটুকু আমরা দেখতে পাই। গাড়ি চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় এই রাস্তায় সবসময় জ্যাম লেগেই থাকে। প্রতিদিনই যানজট থাকে এই ব্রিজের কারণে, এই মোড়ের কারণে আমাদের অসুবিধা। এই রাস্তায় চলার কালে অনেক যানজট, এইগুলাই সব সময় অল টাইম 24 ঘন্টায়। এটা আগে ওই চক্কর ছিল, চক্কর আটকা দেওয়া নেই হবে, এইখান থেকে সব গাড়ি মুড়ি ঘোরাঘুরি করে। ওইখানে মাকার জামজট লেগে যায়, তো 10 মিনিটের জায়গায় 1-1.5 ঘন্টা লেগে যায়। এই হলো সমস্যা। পুলিশ থাকলে যে পর্যন্ত থাকে এ পর্যন্ত অত্যাচার করে, যে পর্যন্ত পুলিশ থাকে না এ পর্যন্ত যে যেমনি পারে চলে। ইউটার্নগুলো এখানে নেওয়ার কারণে এখানে জ্যাম লাগে, আর অটো রিক্সাগুলা, সিএনজিগুলা রাত করে এদিকে উল্টা যার কারণে আপনার এদিকে আসার রাস্তায় পুরো জ্যাম লাগে, মানুষের অনেক কষ্ট হয়। যেমন আমাদের সকালবেলা সন্ধ্যার পর ঢাকা যাইতে এই ব্রিজটা পার হতে অনেক সময় 1 ঘন্টা লাগে। কারণগুলো আপনার যে উল্টা পথে গাড়ি যাওয়ার জন্য। ওনাদের দেখি না এখানে এসে কিছু বলতে, ওনারা এদিকে আসেই না। ওনারা তো মাঝে মাঝে রাস্তায় দেখি টাক, তারপর উল্টা যে গাড়িগুলো যায় এগুলো দাঁড়া করে তারা টাকা নেয়, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যোগাযোগ করলে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্য জানান, রাত 10টার পরে আর ট্রাফিক পুলিশের ডিউটি থাকে না। দুর্ভোগ যেন ছাড়ছেই না কেরানীগঞ্জবাসীর। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে একটি রোড ডিভাইডার ছিল। এই ডিভাইডারটি ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলার পরে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে তীব্র আকারে যানজট। এখানে যে নগরবাসী তারা ভোগান্তি হতে পারছে এবং প্রতিনিয়তই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। এই দুর্ভোগ যেন কোনো কিছুতেই পিছু হচ্ছে না। যে যা ইচ্ছা মতো তার মতো গাড়ি ঘুরাচ্ছে, এদিক দিয়ে সোজা চলাচল করতে পারছে মানুষ, তারা চলাচল করতে পারছে না। এবং এই দুর্ভোগের সমাধান চায় এই কেরানীগঞ্জবাসী। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি। এই দুর্ভোগের শেষ কোথায় হয়তোবা কেরানীগঞ্জবাসী এখনো জানে না। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা বলেছেন এই যে ডিভাইডারটি ছিল, এই ডিভাইডারটি যদি আবার পুনরায় দেওয়া হতো, পুনঃস্থাপন করা হতো, তাহলে হয়তোবা এখানকার এই যানজট এবং এই যে দুর্ঘটনা ঘটে প্রায় সময় যানজটের কারণে, সেগুলো হয়তোবা বন্ধ হতো। রনি মজুমদার, ভোরের পাতা, কেরানীগঞ্জ।